তো ফরেস্ট বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখুন সকালের দিকে একটি অ্যানালাইসিস আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যে অ্যানালাইসিসে আমি গোল্ড মার্কেটের পজিশনগুলো আমি বলেছি এবং কোথায় এসএল দিলে বা টিপি কোন পর্যন্ত নিলে আপনাদের প্রফিট হবে। তো সেই অনুযায়ী কিন্তু মার্কেট গিয়েছে, অনেক দূর পর্যন্ত মার্কেট গিয়েছে। যারা এই ভিডিওটি যারা দেখেছেন তারা হয়তো মার্কেটটি ফলো করেছেন। তো দেখুন আমি এখন দেখুন এই যে ভিআইপি চ্যানেলে আমি একটি সিগন্যাল আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেটা গোল্ড মার্কেটে বাই এন্ট্রি ছিল 25.8 এবং 25.5। তো বাই এন্ট্রির সঙ্গে সঙ্গে এখানে মার্কেট কিন্তু আপে গিয়েছে। তো দেখুন এখানে আমি আবারও দেখাই। তো এই পজিশনে দেখুন আমি ওই সিগন্যাল অনুযায়ী কিন্তু আমি এখানে ট্রেডটা নিয়েছি। এখানে অনলি 10 সেন্ট একটা ট্রেড নিয়েছি এবং এখানে দেখুন নিচে একটা কিন্তু সাপোর্ট লেভেল আছে 25.6। তো 25.6 আমি কিন্তু এই প্রথম যে সাপোর্ট লেভেল আছে সেই সাপোর্ট লেভেলে কিন্তু আমি আপনাদের সাথে এসএলটি শেয়ার করিনি, আমি এসএলটি শেয়ার করেছি একদম নিচে একটা সাপোর্ট লেভেল আছে। যেমন ধরুন এই যে এখানে দেখুন 2500তে সাপোর্ট লেভেল আছে, তো ওইটারও নিচে আমি কিন্তু আপনাদের সাথে এসএলটি শেয়ার করেছি। তো এই পজিশন থেকে মার্কেট আপে যাওয়ার চান্সটি আছে। যেমন ধরুন এখানে 30 মিনিট হচ্ছে, যখন আমি দেখব তখন এখান থেকে কিন্তু মার্কেট আপে যাওয়ার চান্স অনেক 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 বেশি আছে। তো এখান থেকে লাস্ট এই সাপোর্টে বাড়ি খাওয়ার চান্সটা আছে, বাট এখানে যদি বাড়ি খাই সেক্ষেত্রে মার্কেট আরও নিচের দিকে চলে যাবে। বাট বাড়ি খাওয়ার চান্সটা বেশি থাকার পরেও মার্কেট এখান থেকে আপে যাওয়ার চান্সটাই অনেক বেশি আছে। তো এই অনুযায়ী আমি এখন এখানে এন্ট্রিটা নিয়েছি। অলরেডি $1 এখানে প্রফিট হয়ে আছে। এখানে চাইলে আমি আরও এন্ট্রি এখানে নিতে পারি। এখানে দেখুন আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি আরেকটা এন্ট্রি নেই আগে, এখানে না নেওয়া পর্যন্ত আমার হচ্ছে না। আচ্ছা এটি নিয়েছি। তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার মনোবল অনেক স্ট্রং থাকতে হবে। যদি আপনি কনফিউজ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রফিট করতে পারবেন না। আপনার স্ট্রং লেভেল না থাকলে আপনি কখনোই ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। আপনার মাঝে মধ্যে আপনি এন্ট্রি দেওয়ার সময় আপনার মেন্টালিটি ওইভাবেই নিতে হবে যে এই ট্রেডটা আমার এসএলটা হিট করবে। তো যখন আপনি চিন্তা করে নেবেন যে আপনার এসএলটা হিট করবে, তখন কিন্তু আপনার যেই সেন্টিমেন্টালটা স্ট্রং, এটা কিন্তু স্ট্রং হয়েই থাকবে। আমরা যেটা করি যে কোনো একটা ট্রেড হোল্ড করি তখনই যখন যেই ট্রেডটা আমাদের লসে থাকে তখন ট্রেডগুলো হোল্ড করি। আবার প্রফিটে যদি থাকে সেই প্রফিটের ট্রেডগুলো কিন্তু আমরা কখনোই হোল্ড করি না। যদি প্রফিটের ট্রেডগুলো আমরা হোল্ড করতাম তাহলে কিন্তু আমাদের অনেক ভালো একটা প্রফিট হতো। কিন্তু আমরা যেটা করি যে সবসময় আমরা লসের যে ট্রেডগুলো আছে এই লসের ট্রেডগুলোই আমরা হোল্ড করে থাকি। তো বর্তমানে ফরেক্স ট্রেডিং করতে গেলে আপনাদের অবশ্যই সেন্টিমেন্টালের দিকে কন্ট্রোল করতে হবে। যদি সেন্টিমেন্টাল কন্ট্রোল না করতে পারেন ফরেক্স মার্কেটে কোনোভাবেই কোনো অবস্থাতেই আপনার প্রফিট করা সম্ভব না। আর লস হবে, এটা আমি আগে বলেছি, ফরেক্স মার্কেটে লস হবে, এটাই স্বাভাবিক, বিজনেসের লাভ লস এটা থাকবেই। তো এখন দেখুন এখানে কোন পর্যন্ত গিয়েছে মার্কেট। এখানে দেখুন আমি প্রফিটে আসছি একটু, বাট এখানে মোটামুটি আমার প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতো এখানে সময় দিতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা যদি সময় দিই, হোল্ড করে থাকি, সেক্ষেত্রে এই মার্কেটে আমি আশা করছি যে মার্কেট উপরের দিকে যাবে, মোটামুটি অনেক উপরেই যাবে, আমি প্রফিট নিয়ে বের হতে পারবো। আর যদি মার্কেট ডাউনে আসে তাহলে আমার স্টপ লস সর্বোচ্চ লেভেল এখানে তো দেওয়া আছে 24.97। আর এখান থেকে মার্কেট আরও উপরে যাওয়ার চান্স আছে। যদি মার্কেট আরও নিচের দিকে আসে সেক্ষেত্রে আমি আরও এখানে এন্ট্রি নেব, আরও বেশ কিছু এন্ট্রি নেব। সেই প্ল্যানটা আমি করে রেখেছি, সেই মেন্টালিটিটা আমি করে রেখেছি। আর এখানে দেখুন উপরে একটা এই গ্রিন কালার যে মুভিং অ্যাভারেজটা আছে এটা কিন্তু অলরেডি ক্রসিং হয়ে মার্কেট নিচের দিকে আসছে, কিন্তু নিচের দিকে আসলেও এটা বেশি নিচে আসবে না, মার্কেট আরেকটু নিচে আসবে। এটা এই গ্রিন কালারের কারণে কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। তো এই নিচে আসলেও মার্কেট অ্যাভারেজে আপের যে প্রেশার সেই প্রেশারটা কিন্তু একদম স্ট্রং আছে। দেখুন আমি এখানে ডে অনুযায়ী যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু আপের যে প্রেশার এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই যে উপরে যে গ্রিন কালার যে আছে এই গ্রিন কালারের উপরেই কিন্তু আছে মার্কেট। এবং এখানে ডের যে একটা লেভেল আছে এখানে দেখুন, এই যে এটা হচ্ছে ডের লেভেল, এই যে এটা সাপোর্টের একটা লেভেল আছে, এটার কাছাকাছি কিন্তু মার্কেট আসছে, বাট এখান থেকে কিন্তু মার্কেট ব্যাক করার চান্সটা আছে। আর এখানে দেখুন আরেকটা বিষয় একটু ছোটো করে নিই। এখানে এখন বর্তমান যে মার্কেটটা হয়ে আছে এখানে অনেকগুলো ফল করেছে 15 মিনিট অনুযায়ী। তো এই মুভিং অ্যাভারেজটা 15 মিনিট অনুযায়ী এখানে কাজ করবে না, কাজ করবে কত মিনিট, 30 মিনিট অনুযায়ী এখানে কাজ করবে। যদিও এখানে একটা পজিশন এখানে দেখা যাচ্ছে যে 30 মিনিট অনুযায়ী এখানে দেখুন অনেকগুলো ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, ছোটো ছোটো ক্যান্ডেল 150 এবং 200 এর কাছাকাছি এখানে অনেকগুলো ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে ভাঙার চেষ্টা করেছে, যদিও এখানে হালকা একটু খোঁচা দিয়েছে, তারপরে কিন্তু মুভিং অ্যাভারেজ কিন্তু মেনেই মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এটাও খেয়াল করতে হবে। আর 1 আওয়ার অনুযায়ী এখানে মোটামুটি 2 ঘন্টা বা 3 ঘন্টা যাওয়ার পরে এর নিচের যে মুভিং অ্যাভারেজটা আছে এটা আর একটু উপরে উঠে আসবে এবং এর নিচের যে মুভিং অ্যাভারেজটা আছে এটা উপরের দিকে চলে আসবে। তো আশা করছি এখান থেকে এখন যে পজিশন আছে এখান থেকে মার্কেট আরও ব্যাক করবে, ব্যাক করলে আমাদের প্রফিট আসবে। মোটামুটি ভিপি চ্যানেলে যারা আছেন তারা সবাই প্রফিট করতে পারবেন। আর এখানে যে ডাউনে আসছে আমি এখন এখানে আরেকটা বাই এন্ট্রি নিব, এই বাই এন্ট্রি নিলাম। এখন এখানে দুইটা বাই এন্ট্রি নেওয়া হয়েছে, আমি আবারও বাই এন্ট্রি নেব, যেহেতু আমার এখানে ব্যালেন্স আছে। অবশ্যই আপনারা খেয়াল করবেন, আপনার মানি ম্যানেজমেন্টটা আপনাকে ঠিক রাখতে হবে। যদি মানি ম্যানেজমেন্ট ঠিক না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার লসের পরিমাণটা কিন্তু অনেক বেশি হবে। তো এখানে দেখুন আমার
অলরেডি এখানে 25.7 পর্যন্ত মার্কেট আসছে, আমি 25.6 মার্কেট আসলেও আমি এখানে বাই এন্ট্রি নেব এবং প্রফিটের আশা করেই আছি। আর যারা ভিআইপি চ্যানেলে যারা জয়েন করতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়মটা মেনে আপনার ভিআইপি চ্যানেলে আপনি জয়েন করতে পারেন। আর ভিআইপি চ্যানেলে জয়েন করলে ডেইলি $100 টার্গেট থাকে, অনেকেই অনেক বেশি প্রফিট করে। তো আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, ফরেক্স বাংলা চ্যানেলের অ্যানালাইসিস যদি ভালো লেগে থাকে বা ফরেক্স বাংলা চ্যানেলের সিগন্যালগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিআইপি চ্যানেলে জয়েন করবেন। আমি সবাইকে রিকমেন্ড করবো ভিআইপি চ্যানেলে জয়েন করার জন্য। তাহলে আপনার যে সেন্টিমেন্টালি যে প্রবলেমটা, এই প্রবলেমটা আপনাদের থাকবে না, টেকনিক্যাল অ্যানালাইসিস করার কোনো প্রবলেম থাকবে না, সব কিছুই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। শুধুমাত্র ট্রেডিংয়ের দিকে মনোযোগ রাখতে হবে, কখন কোন সিগন্যালটা আসছে টেলিগ্রামে সেই সিগন্যালগুলো আপনাকে ফলো করতে হবে। তো এখন একটু ভিডিওটি আমি একটু অফ করে রাখবো, আমি ঠিক 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আমি ওপেন করে দেখবো যে মার্কেট কোন পজিশনে আসছে, আর তখনই আমি আপনাদের সাথে শেয়ার করব কী অবস্থা হয়ে আছে। এখন দেখতে পাচ্ছেন আমার যে এন্ট্রি পয়েন্টটা যেখানে ছিল সেইখান থেকে মার্কেট কতদূর পর্যন্ত এখানে উঠে আসছে এবং আপে গিয়েছে। আমি কিন্তু এখানে মাল্টি আকারে এখানে এন্ট্রি নিয়েছি, আর অলওয়েজ আমি মাল্টি আকারে এন্ট্রি নিই, যে ট্রেডগুলো একদম শিওর থাকে যে মার্কেট ওইখান থেকে অনেক উপরে যাবে বা ডাউনে আসবে, এন্ট্রির আমার দিকে যাবে, সেই ক্ষেত্রে আমি কিন্তু মাল্টিপল এন্ট্রি নেই। তো দেখুন এখানে কতদূর পর্যন্ত এখানে চলে আসছে, আমি কিন্তু প্রফিটে আছি। এবং যারা যারা এই সিগন্যাল অনুযায়ী যারা যারা ট্রেডিং করেছেন, যারা যারা আছেন ট্রেডিংয়ে, তারা অনেক সবাই প্রফিট করেছেন। এবং এখানে দেখুন এখানে প্রায় $464 মতো এখানে প্রফিটে আছে। আমি এখন এই ট্রেডগুলো ক্লোজ করে দেবো। আর এই মার্কেটটি যাবে কোন পর্যন্ত সেটা বলে দিই, এখানে আপ টু 14 পর্যন্ত হয়তো যেতে পারে। টেক প্রফিট অলরেডি অনেকের হিট করেছে, 14 পর্যন্ত যেতে পারে। এখান থেকে মার্কেট আবার নিচের দিকে আসবে, এর মধ্যে একটু সাইডওয়ে হয়ে থাকবে। তো এটা এখন আমি ক্লোজ করে দেবো। তো আজকের মতো এখানে প্রফিটটা হয়েছে, এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। যারা ফরেক্স বাংলা চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে দেখুন $454 মতো এখানে প্রফিট আছে। আমি আজকে একটি পোস্ট করেছিলাম চ্যানেলে, সেই পোস্টে আমি দেখাই আপনাদেরকে। তাহলে এখানে আসলে এখানে আমি আপনাদেরকে বলেছিলাম $100 থেকে $500 আয় হবে আজকে সিগন্যালে, তার জন্য আপনার অ্যাকাউন্টে 100 বা 500 ডিপোজিট করতে হবে। আচ্ছা এখানে দেখুন আমি অলরেডি কিন্তু এখানে প্রফিট করেছি। এখানে দেখুন $454 মতো এখানে প্রফিট আছে। আমি যে সিগন্যালটি দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু মার্কেট গিয়েছে এবং প্রফিট হয়েছে। তো যারা ডেইলি যারা $100 মিনিমাম প্রফিট করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।